আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা গত বৃহস্পতিবার মাওসি কর্তৃক নিবন্ধনে জাল সনদধারী যারা রয়েছেন তাদের এক অংশের তালিকা প্রকাশ করেছেন এবং এতে 18তম নিবন্ধন প্রার্থীরা কিভাবে উপকৃত হবেন সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। জাল সনদে চাকরিরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে জাল সনদধারী 2 শতাধিক শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে যারা এমপিওভুক্ত বেতন ভাতার সরকারি অংশ ছিলেন তাদের এমপিও বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাল শিক্ষকদের এই তালিকা প্রকাশ করেছে। মাওসি অধিদপ্তর জানিয়েছে, তালিকায় থাকা শিক্ষক কর্মচারীদের জাল সনদের সত্যতা যাচাই করে তথ্য পাঠানো হয়েছে এবং একই চিঠিতে জাল সনদধারীদের বিরুদ্ধে মোট 7টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে ইতিমধ্যে এই অধিদপ্তর যথাযথ প্রক্রিয়ায় কিছু ইনডেক্সধারী শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে। তালিকায় এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় নির্দেশিত 7টি বিষয়ের মধ্যে কি কি ব্যবস্থা নিয়েছে তার দফাওয়ারি জবাব দেবে। 10 দিন কার্য দিবসের মধ্যে এই জবাব অধিদপ্তরে পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত 7 দফা নির্দেশনা হলো: 1 নাম্বার, জাল সনদধারী শিক্ষক কর্মচারীদের এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা। 2 নাম্বার, অবৈধভাবে গ্রহণকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ। 3 নাম্বার, যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা। 4 নাম্বার, যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষ প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা। 5 নম্বরে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদধারী শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা, কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাল সনদধারীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো। এরপরে 6 নাম্বার, জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের। 7 নাম্বার, জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। 18তম নিবন্ধন প্রার্থীরা যেভাবে লাভবান হবেন। ধরা হয় 60,000 জাল সনদধারী রয়েছে। এদের বাতিল করা হলে আসন সংখ্যা বাড়বে এবং যা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সংযুক্ত হবে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি শিক্ষক নেওয়া হবে 18তম নিবন্ধন থেকে। ফলে আসন সংখ্যা যত বাড়বে 18তম নিবন্ধন প্রার্থীরা তত বেশি উপকৃত হবেন। এই ছিল আজকের বিষয়। অল্প সময়ে যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিও মিস না হয়। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।